ভারতীয় প্রত্যাঘাতের পরবর্তীতে তুঙ্গে উত্তেজনা। বুধবার ভারতীয় বায়ুসীমায় প্রবেশ করে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা উড়ান ভরে ভারতীয় বিমান। ওই সংঘর্ষে এই ভারতীয় পাইলটের নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, একটি F-16 পাক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, তবে দুঃখজনকভাবে লড়াইয়ে নষ্ট হয়েছে বায়ুসেনার একটি MiG-21 বাইসন বিমান। বিমানটির চালক মিসিং ইন অ্যাকশন বা লড়াইয়ের পর থেকেই নিখোঁজ। যদিও জেনেভা কনভেনশন এর শর্ত অনুযায়ী যুদ্ধবন্দীদের কথা ভারতকে জানাতে বাধ্য পাকিস্তান, তবে সরকারিভাবে এখনও তা করেনি পাকিস্তান। ফলে কার্যত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করল পাকিস্তান। আর যেহেতু পাকিস্তানের তরফে সরাসরি ভারতীয় বিদেশ মন্ত্রককে সরকারিভাবে কিছু জানানো হয়নি, সে কারণেই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে পাকিস্তান দাবি করছে। সরাসরি পাইলটের বিষয়ে ভারত কোনো দাবি করতে পারছে না। এবার যদি পাকিস্তানের তরফে সরাসরি ভারতীয় বায়ুসেনা পাইলটের কথা স্বীকার করা হয়, তবে জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী তাকে নির্যাতন ও হত্যা করতে পারবে না পাকিস্তান। সেক্ষেত্রে পাইলটকে ফিরে পাওয়ার সম্ভাবনা রয়ে যাবে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর ভারতের তরফ থেকে এয়ার স্ট্রাইকের যে পদক্ষেপ নেওয়া হয় তা একবারই জঙ্গি দমনের জন্য। বারবার একথা স্পষ্ট করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক। বারবার বলে দেওয়া হয়, ভারত পাকিস্তানের ওপর কোনো আক্রমণ করছে না, ভারতের টার্গেট জঙ্গিরা। শুধুমাত্র জঙ্গি দমনের জন্য এই এয়ার স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এখানে পাকিস্তান মিলিটারিকে নিশানা করার কোনো অভিপ্রায় তাদের নেই। এটা সর্বজন বিদিত যে পাক শাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে পাক সেনার হেডকোয়ার্টার। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে বায়ুসেনার ওই পাইলটের নাম অভিনন্দন, উইং কমান্ডার তিনি।